মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভোলেনাথ, তুমি আমাকে আটকালে। তার মানে ওই রিপোর্ট মিথ্যে। অনেক বছর আগে তুমি যে মেয়েকে হারিয়েছিলে সে আর কেউ নয়, আমাদের ফুলকি। আজকে রাতে এত মানুষ তোমার কাছে কৃপা নিতে এসেছে বাবা, আর শেষকালে আমার জীবনে তুমি এত বড় ঝড় এনে দিলে। ফুলকি দাস তোমার কাছে আসছে, ফুলকি দাস আসছে। যাওয়ার পথে কোন একটা ভ্যাটের সামনে ও বাচ্চা মেয়েটিকে ফেলে রেখে চলে গেছিল, আর ডেটটা ছিল 3 মার্চ। I love you, Pulki Das. I really love you. অনেক বছর আগে তুমি যে মেয়েকে হারিয়েছিলে সে আর কেউ নয়, আমাদের ফুলকি। আজকের দিনে সব স্ত্রীরা তাদের স্বামীর মঙ্গল কামনা করতে আসে। আমি শুনেছি এই ধারণাকে খুব জাগ্রত, যে যা চাই তাই পাই তোমার কাছে। তাই আমি এতটা পথ ছুটে এসেছি তোমার কাছে, শুধুমাত্র উত্তর চাইতে বলে না। তুমি বলো এখন আমি কি করব বলে না। যাকে আমি এতদিন স্বামীর চোখে দেখতাম, যে আমার জীবনের সবকিছু ছিল, যাকে এতদিন আমি আমার জীবনের শিব ভাবতাম, আমাদের জুটিকে লোকে হর পার্বতীর জুটি বলতো, এখন আমি তাকে কি চোখে দেখবো বলে না? কি চোখে দেখবো বলো তুমি, বলো বলছি। দাঁড়াও, এখানে। হ্যাঁ সুশান্ত, শোনো, দিঘিপাড়, কদমতলা, বেলাপুর সব জায়গার শিব মন্দিরগুলো আর শিবের থানগুলো ভালো করে চেক করো। ফুলকি কোন শিব মন্দিরে গেছে বা কোন থানে গেছে সেটা তো আমরা জানি না, তাই ভালো করে চেক করো। আর প্লিজ আমাকে জানাতে থেকো, ঠিক আছে? আচ্ছা, ওইদিকে রোহিতের কোনো ট্রেস পাওয়া গেল? আচ্ছা, রোহিতের ফোনটা তো বাজছে, আমার মনে হয় ফোনটাকে ট্র্যাক করা উচিত, ওটাই করো। ফুলকির ফোন বোধহয় বাড়িতে রয়ে গেছে। আচ্ছা শোনো, আমি ওই শ্মশান পাড়ে শিবের থানে এসেছি,
দেখি ফুলকি এখানে আছে কিনা। আমি ছাড়লাম, তুমি জানাতে থেকো, ঠিক আছে? দাদা দাদা, এই মেয়েটাকে দেখুন তো। না, দেখিনি। দাদা আপনি একবার দেখবেন। দেখেননি কোথাও? না, আসলে ভিড়ের মধ্যে। এক্সকিউজ মি দিদি, এই মেয়েটিকে কোথাও দেখেছেন আশেপাশে? না না, এইদিকে দেখিনি। ঠিক আছে। মেয়েটি যে কোথায় গেছে কে জানে। ধরেই নিচ্ছি শিবরাত্রির সন্ধ্যে কোনো না কোনো শিবের থানে এসেছে। তমাল তো বললো ফুলকি ওদেরকে সেরকমটাই বলেছে। আসলে এত বড় ধাক্কা দুজনে নিতে পারেনি। তুমি উত্তর দেবে না তো বলে না। ঠিক আছে, ফুলকি দাস থেমে থাকবে না। যেই চোখে এতদিন আমি স্যারকে স্বামী হিসেবে দেখেছি, হঠাৎ করে যদি আমাদের সম্পর্ক পাল্টে যায়, তাহলে সেই পোড়া চোখে আমি আর স্যারকে দেখবই না। যদি ওই রিপোর্ট সত্যি হয়ে থাকে, তাহলে আমি আমার চোখ গেলে দেব। আর যদি ওই রিপোর্ট মিথ্যে হয়ে থাকে বা কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে তুমি আমাকে আটকাবে বলে না, তুমি আটকাবে। আজ শিবরাত্রির দিন আমি তোমায় পরীক্ষায় ফেললাম। প্রমাণ করে দাও যে তুমি পাথর নও, তুমি দেবতা। তুমি আমাকে আটকালে, তার মানে ওই রিপোর্ট মিথ্যে। কার ছবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।